कुछ लोग सिर्फ जीवन जीने नहीं बल्कि एक मिसाल बनने के लिए आते हैं। उनका सफ़र चाहे छोटा ही हो लेकिन उनका कर्म उन्हें अमर बना देता है। आज हम याद कर रहे हैं एक ऐसे ही व्यक्ति को, स्वर्गीय अनुपम दत्ता, जो सिर्फ एक राजनेता नहीं, एक जननायक थे। एक ऐसे नेता जो अपनी आवाज़ से नहीं अपने कर्म से पहचाना जाता था। 13 मार्च 2022 का वो दिन पानीहट्टी के इतिहास में कालिक पत्थर की तरह जुड़ गया। वार्ड नंबर 8 के पार्षद अनुपम दत्ता को शाम 8 बजे करीब दिन दहाड़े गोली मार दी गई। उनका लहू सड़क पर बह रहा था और उन सपनों को भी उसी दिन गोली मार दी गई थी। लेकिन सपने मरते नहीं, जो लोग दिलों में जगह बना लेते हैं वो कभी मरते नहीं। कोविड काल में जब दुनिया अपने घरों में बंद थी, अपने आप को बचा रही थी, तब अनुपम दत्ता सड़कों पर थे। भूखे पेट को रोटी मिल जाए, किसी बीमार को दवा मिल जाए, किसी गरीब की सुनवाई हो जाए, ये उनकी जिम्मेदारी थी, उनका कर्तव्य था। और इस कर्तव्य को निभाना उन्हें अपनी ज़िंदगी का मिशन बना दिया था। उन्होंने अपने हाथों से हजारों भूखे पेटों को भोजन खिलाया, राह चलते लोगों की परेशानियां सुनी और बिना किसी विलंब के समाधान करने की भी कोशिश करी। वो सिर्फ एक पॉलिटिशियन नहीं, एक इंसानियत के फरिश्ता थे जिन्होंने अपने कर्म से लोगों के दिलों में जगह बनाया। और पानीहट्टी म्युनिसिपल वार्ड नंबर 8 के लोग आज भी उन्हें नम आंखों से याद करते हैं। उनकी पुण्यतिथि पर स्मरण सभा का आयोजन किया गया, जिसमें एमएलए निर्मल घोष, एमएलए मदन मित्रा, चेयरमैन माला रॉय व अनेक पॉलिटिशियन उपस्थित हुए। हर व्यक्ति की आंखें नम थी, हर दिल उनकी खामोशी से उनकी कमी महसूस कर रहा था। सभी को कहना था कि पानीहट्टी ने सिर्फ एक नेता नहीं बल्कि एक बेटा, एक भाई खोया है। सियासत तो कई होती है, लेकिन कुछ लोग सियासत के लिए नहीं, सेवा के लिए जन्म लेते हैं। अनुपम दत्ता सिर्फ एक नाम ही नहीं, एक सोच है जो हमेशा जिंदा रहेगी। आइए देखते हैं आगे की पूरी वीडियो। ন্যাচারালি আমাদের কোনো ক্ষমতা নেই আদালতের ওপর, কিন্তু ইটস ভেরি আনফরচুনেট। অল্প বয়সে একটা তরুণ ছেলে, তাই বোঝা যায়। কিন্তু ঈশ্বর উপরওয়ালার যে বিচার, যে খুনি, তার বিচার ঈশ্বর করবেই। জামিন পাওয়া না পাওয়া, এত উঁচু পুজো করে যে উঁচু হয়ে দেখতে হয়। আমরা অনেক ঠাকুর দেখছি যে নিচু হয়ে দেখতে হয়, কিন্তু মলায়দার ঠাকুরকে এইরকম। এর শাস্তি হবেই, টুডে অর টুমরো। ঈশ্বর জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। कुछ लोग सिर्फ আদালত আমাদের কিছু বলার থাকে না। এটা খুব দুঃখের, ন্যাচারালি আমাদের কোনো ক্ষমতা নেই আদালতের ওপর, কিন্তু ইটস ভেরি আনফরচুনেট। ঘটনা এলাকার মানুষ কিন্তু এটাকে ভালোভাবে, মনটা তো আসল, সে মনটা বড় আঘাত পেয়েছে। মলায়দার গন্ডগোলের সঙ্গে ঠাকুরকে ধরছেন কেন? আমি বলেছি মলায়দা যে পুজোটা করে 22 ফুট, এত উঁচু পুজো করে যে উঁচু হয়ে দেখতে হয়। আমরা অনেক ঠাকুর দেখছি যে নিচু হয়ে দেখতে হয়, কিন্তু মলায়দার ঠাকুরকে এইরকম ভাবে দেখতে হয়। এত বড় পুজো আমার দেখা ইদানিংকালে এইদিকে আমি আমার ভালো লেগেছে, আমি গর্বিত মলায়দার জন্য। একটা কথা বলি, ধলুকে হারিয়ে, ধলুকে যারা খুন করেছিল, ধলুর জনপ্রিয়তা তার মৃত্যুর পর আরো অনেক অনেক বেড়েছে। এবং যেভাবে তার সহধর্মিণী মীনাক্ষী কাজ করছে, সমস্ত পৌরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, পৌর পরিষদ, সব কাউন্সিলর সঙ্গে আছে। খুনিরা সবসময় বাঁচতে চায়, কিন্তু আমি একটু কথা বলতে পারি, সবার বিচার হয়, সবটাই বোঝা যায়, কিন্তু ঈশ্বর উপরওয়ালার যে বিচার, যে খুনি, তার বিচার ঈশ্বর করবেই। জামিন পাওয়া না পাওয়া এটা সবটাই আইনের ব্যাপার। তবে আমি মনে করি যে এর শাস্তি হবেই, টুডে অর টুমরো।
নম্বর ওয়ার্ড দিয়ে, জল প্রকল্প 8 নম্বর দিয়ে যাচ্ছে, সমস্ত রাস্তাঘাট, এই যে একটা নীলগঞ্জ রোড, এটা আদর্শ একটা রাস্তা তৈরি হবে, জাতীয় মানের একটা রাস্তা এখানে তৈরি হবে। এবং ধলুকে স্মরণ করে আমাদের দল তৃণমূল কংগ্রেস, মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমরা সবাই ওর যে আলব্ধ কাজ সেটা আমরা সবাই মিলে করব। এবং সেই কাজে সব থেকে বেশি অনুপ্রেরণা মমতা ব্যানার্জি। আমি এই যে মদন এসছিল, আমাদের পৌরসভার পৌরপ্রধান, উপপৌরপ্রধান, সমস্ত আমাদের পারিষদ রয়েছে, আমরা সকলে একটা অল্প বয়সে একটা তরুণ ছেলে, মানব সেবায় ভরপুর তার জীবন, তাকে যারা খুন করেছে, আমার শেষ কথা, ঈশ্বর জনগণ তাদের কখনো ক্ষমা করবে না। কালের ঘটনা, একটা ছেলে 10,000 টাকা চুরি নিয়ে ওখানে পুজো প্যান্ডেলের সঙ্গে ঝামেলা হয় এবং জনতা মিলে ওখানকার ঘটনা ঘটে। তারপর সে হাসপাতালে যায়, হাসপাতাল থেকে বাড়ি যায়, বাড়ির থেকে আবার অসুস্থ হয়ে এসে হাসপাতালে যায়, তারপর তার মৃত্যু হয়। এবং যারা ওকে নিয়ে হাসপাতালে গেছিল, যারা সেবা করেছে, দেখা গেল পরবর্তীকালে ওদেরকেই আসামি করেছে। তবে আমি বলি, আইনের পথেই চলবে, সত্য একদিন উদ্ঘাটিত হবে, এইটুকু।